হৃদয় নামক একটি গ্রামে কাজল এবং পরি নামে দুই বান্ধবী বাস করত। কাজল দেখতে ছিল অনেক সুন্দরী এবং ফর্সা, আর অন্যদিকে পরি ছিল খুবই কুৎসিত দেখতে এবং গায়ের রং খুবই কালো। এমনই একদিন, ছি 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 ছি, দেখ, কাজলের মতো অত সুন্দর একটা মেয়ে ওই কালো পেতনিটার সাথে ঘোরাঘুরি করে। কেন যে কাজল ওর সাথে ঘোরে, কে জানে। ঠিক তখনই কাজল উত্তর দেয়, শোনো, আমি কার সাথে ঘুরবো, কেন ঘুরবো, সেই কৈফিয়ত নিশ্চয়ই তোমাদেরকে দেব না। ও আমার খুব ভালো বন্ধু, আমার প্রাণের বন্ধু, তাই আমি ওর সাথেই ঘুরি। তা তো ঠিক আছে, তাই বলে এমন একটা কালো পেতনির সাথে ঘুরতে হয় নাকি? বাবা, কেমন করে রুচি হয় কে জানে। আমি তো বাবা সুন্দরী বন্ধু বান্ধব ছাড়া ঘুরিই না। সেটা তোমার রুচি, তুমি কার সাথে ঘুরবে না ঘুরবে সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করলেই হয়তো ভালো হবে। বাবারে বাবা, ভালো কথা বলা যায় না আজকাল। ভালো কথা বললেই দেখি আজকাল সবার অনেক জ্বলে। না বাবা, আর বলবো না। তবে একটা কথা মেনে নিও কাজল, তুমি ওই পেতনিটার সাথে ঘুরতে ঘুরতে দেখো যেন নিজে আবার পেতনি না হয়ে যাও। সেটা কি হবে পরের ব্যাপার, এখন কি হচ্ছে সেটা নিয়েই আমাদেরকে ভাবতে হবে। তুমি এখন আসতে পারো। আর শোনো, দ্বিতীয়বার আমার বন্ধু পরীকে নিয়ে দুটো খারাপ কথা কিন্তু আমি মেনে নেব না। এমন কথা শোনার পরে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। আচ্ছা কাজল, তুই সব সময় কেন আমার হয়ে এত কথা বলিস বলতো? আচ্ছা, সবাই তো সঠিক কথাই বলে। আমি তো দেখতে অনেক খারাপ, আমার মতো কুৎসিত হয়তো এই পৃথিবীতে আর হতেই পারে না। শোন পরি, সব সময় নিজেকে এত ছোট করে দেখবি না তো। ভগবান নিজের হাতেই তোকে যত্ন করে বানিয়েছে। তুইও মানুষ, আমিও মানুষ, তাও কেন মানুষ তোকে এত কটু কথা বলবে বলতো? আরে, যেটা সত্যি সেটাই তো বলেছে ওরা, এখানে তো মিথ্যে কোনো কথা নেই। আমি তো সত্যি অনেক খারাপ, অনেক কুৎসিত, আমাকে নিয়ে তারা কটু কথা বলতেই পারে। তাই বলে তুই এত রেগে যাবি কেন কাজল? শোন, আমাকে কেউ কিছু বললে আমার অত কিছুই মনে হয় না, কিন্তু তোকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমার রক্ত মাথায় উঠে যায়, তাই আমি যাকে যেমন পারি তাকে তেমন বলে দিই। এটাতে আমার কোনো সমস্যা নেই, যে যাই ভাবে ভাবুক। শোন কাজল, আমার জন্য সব সময় তোকে এত ঝগড়া করতে হবে না, বুঝেছিস? তুই আমাকে যতই বোঝাস না কেন পরি, আমার সামনে যদি কেউ তোকে অপমান করে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এমনই কাজল এবং পরীর বন্ধুত্ব ছিল অনেক গভীর। কেউ চেষ্টা করলেও তাদের বন্ধুত্বের মাঝে কেউ কখনো ফাটল ধরাতে পারতো না। এমনই একদিন, শোন কাজল, তোকে না কতবার করে বারণ করেছি ওই অলক্ষী পরীটার সাথে তুই ঘুরবি না, তাও তুই কেন আমার কথা শুনিস না বলতো? মায়ের কথাও তো মাঝে মাঝে শুনতে হয় নাকি? শোনো মা, আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, পরীর নামে কোনো খারাপ কথা আমি সহ্য করব না। কেন তোমরা পরীকে এত অপমান করো বলো তো? আগে তো প্রায়ই পরী আমাদের বাড়িতে আসতো, কিন্তু তোমার এমন অপমানজনক কথা শুনে পরী আর আসতে চায় না। আমি আমি কাউকে কিন্তু ছেড়ে কথা বলবো না মা। পরীকে কেউ অপমান করবে না, পরী আমার প্রাণের বন্ধু। পরীকে কেউ কিছু বললে সেটা কিন্তু আমি চুপ করে মেনে নেব না মা। বাবারে বাবা, ওই মেয়ের সাথে তোরা তো ঘনিষ্ঠ বন্ধু কি করে হলো শুনি? ওই মেয়েকে দেখলে কেউ তো তার সাথে কথা বলতেই চায় না। আর তোর মতো এত সুন্দর একটা পরী, সুন্দরী মেয়ে ওই কালো পেতনি পরীটার সাথে মেশে? আর বলিও বটে, ওই কালো পেতনিটার নাম কি করে যে ওর বাপ মা পরী রেখেছে তা নিয়ে তো ভেবে আমার ঘুমই আসে না। দেখো মা, কে কাকে কি নাম রাখবে, কে কাকে কি বলে ডাকবে, আর কার রং রূপ চেহারা কেমন সেটা নিয়ে তোমাকে বিবেচনা না করলেও চলবে। আর শোনো মা, তুমি পরীকে নিয়ে কখনো এমন খারাপ কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আসল কথাই আসি। আমরা তোর জন্য ছেলে দেখা শুরু করে দিচ্ছি, বুঝেছিস? এইবার পরীর সাথে ঘোরা বন্ধ করে বিয়ে সংসারের দিকে মনোযোগ দিতে হবে, কেমন? কি মা, আমাকে আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে?
শোনো মা, আমি তোমাকে এর আগেও বলেছি আর এখনো বলছি, পরি যতদিন না বিয়ে করছে ততদিনও আমি বিয়ে করব না। কি? পরি বিয়ে করবে, তারপরে তুই বিয়ে করবি? এটাও কি আমাদেরকে মানতে হবে? হাসালি বটে। ওই কালো পেতনিটাকে কে বিয়ে করবে যে ওর বিয়ে হলে তুই করবি? তাহলে তো তোকে বিয়েই করতে হবে না, সারা জীবন কুমারী থেকে যেতে হবে। হ্যাঁ মা, দরকার পড়ে তাই থাকবো, কিন্তু পরীর আগে আমি কখনো বিয়ে করতে পারবো না। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। না, এইভাবে যে আর হবে না, এই মেয়েকে সোজা করতেই হবে। আর তার জন্য আমাকে যেতে হবে পরীদের বাড়িতে। এরপর কাজলের মা যায় পরীদের বাড়িতে। এ কি দিদি, কেমন আছেন? হ্যাঁ, এতদিন পরে যে আমাদের বাড়িতে এলেন। তা দিদি, কাজল মামুনি কেমন আছে? শোনো, কে কেমন আছে সেই জমা খরচ দিতে আমি তোমার কাছে আসিনি। যে কারণে তোমার কাছে আসলাম, তোমার মেয়েকে ভালোই ভালোই বারণ করে দেবে, যাতে করে আমার মেয়ের সাথে না মেশে, আমার মেয়ের আশেপাশেও যেন না থাকে, বুঝেছো? এটা আপনি কি বলছেন দিদি? কাজল আর পরি দুজন দুজনের প্রাণের বন্ধু, তারা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। আর তুমি কি না বলছো ওদেরকে আলাদা করতে? না না, ওরা কেউ কাউকে ছাড়া যে থাকতেই পারে না, সেটা তো আমার দেখার বিষয় না। আমার মেয়েটা যে দিনের পর দিন তোমার ওই কালো পেতনিটার সাথে মিশতে মিশতে রসাতলে চলে যাচ্ছে, এটা কি আমি বুঝি না নাকি? আমার মেয়ের ভালোর জন্যই আমি এখানে এসেছি। ভালো চাও তো মেয়েকে সাবধান করো। কিন্তু দিদি, কিভাবে আর সাবধান করব? আমার মেয়ে না চাইলেও যে তোমার মেয়ে জোর করে আমার মেয়ের সাথে মেশে, সে কি করে না করে আমি বুঝে নেব। তুমি তোমার মেয়েকে আমার মেয়ের সাথে কথা বলতে বারণ করে দেবে। আর আমার মেয়ে চাইলেও কোনোভাবেই যেন আমার মেয়ের সাথে সম্পর্ক না রাখে। দেখুন দিদি, আপনি যা বলছেন তা না হয় আমি চেষ্টাই করব, তাই বলে আপনি কিন্তু এটা ঠিক করছেন না। দুই বন্ধুর মাঝখানে এমন বিচ্ছেদ কোনো মায়েরই কাম্য নয়। তাও আপনি যখন বলছেন, আমি আমার মেয়েকে বারণ করব, যাতে করে কাজল মামনির সাথে না মেশে। ঠিক আছে দিদি, এই কথা তাহলে মাথায় রেখো। দ্বিতীয়বার ভুল করেও যেন তোমার মেয়ে আমার মেয়ের সাথে না মেশে। এই বলে কাজলের মা সেখান থেকে চলে যায়। এরপর শোন পোড়ামুখী, তোকে না বারবার করে বলেছি কাজলের সাথে মিশবি না মিশবি না, সেই তুই কিনা জোর করে কাজলের সাথে মিশিস। তুই কি বুঝিস না তোর সাথে কাজলকে একদম যে মানায় না? এটা তুমি কি বলছো মা? কাজল আমার প্রিয় বন্ধু, আমি কাজলের সাথে মিশবো না? তাহলে কার সাথে মিশবো মা? সে তুই কার সাথে মিশবি সেটা তো আমার দেখার বিষয় না। যেহেতু তোকে কইয়ে দিছি কাজলের সাথে তুই মিশতে পারবি না, সেহেতু কাজলের সাথে তুই মিশবি না, এই আমার শেষ কথা। কিন্তু কেন মা? কাজল যে আমার অনেক ভালো বন্ধু, আমি কাজলকে ছাড়া থাকতে পারবো না মা। তুমি কেন বুঝছো না? আর আর তুমি তো কাজলকে অনেক ভালোবাসো, তুমি কেন কাজলের নামে এমন কথা বলছো বলো তো? সে আমি কেন বলছি সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোকে দেব না। তোকে যেহেতু বারণ করেছি তুই কাজলের সাথে মিশবি না, মানে তুই কাজলের সাথে মিশবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু আমাকে এত করে বারণ করছো, আমি আমি কাজলের সাথে কথা বলবো না। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। পরি কাজলের সাথে আর দেখা করে না। এমনই একদিন কাজল আনমনে ভাবতে থাকে, কি ব্যাপার কিছুই যে বুঝতে পারছি না। প্রতিদিনই তো এমন বিকাল বেলায় পরি আমার সাথে দেখা করতে আসে, আর এই কয়েকদিন হলো পরি যে আর আসছে না। কেন আসছে না কিছুই যে বুঝতে পারছি না। কি করব আমি? পরীকে যে কতদিন দেখছি না,
আমি কি যাব পরিদের বাড়ি থেকে একবার ঘুরে আসবো? যাই, এরকম ভাবলে হবে না। পরি ঠিক আছে কিনা তাও তো জানি না। আমি বরং পরিদের বাড়িতেই যাই। এরপর কাজল পরিদের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে, কি রে পরি, কতদিন হলো তুই আমার সাথে দেখাই করছিস না, কথাই বলছিস না। কি ব্যাপার বলতো, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীর ঠিক আছে কিনা সে জমা খরচ আমি তোকে দেব না কাজল। শুনে রাখ, আমি আর তোর সাথে মিশতে পারবো না। এটা তুই কি বলছিস পরি? তুই আমার সাথে মিশতে পারবি না মানে? কেন আমার সাথে মিশতে পারবি না? আমি কি করেছি? আমার অপরাধটা কি পরি? দেখ, তোর কি অপরাধ তা আমি জানি না। যেহেতু আমি তোকে বলেছি আমি তোর সাথে মিশতে পারবো না, তার মানে এটাই শেষ কথা। আমি তোর সাথে মিশতে পারবো না কাজল। কিন্তু পরি, তুই এমন কেন কথা বলছিস? এই তো কদিন আগেও তুই আমার অনেক ভালো বন্ধু ছিলি, আর হঠাৎই এমন কেন করছিস পরি? ঠিক তখনই পরীর মা বলে, শোনো মেয়ে, তোমাকে আমার মেয়ে না বারণ করে দিল যে তুমি আমার মেয়ের সাথে একদম মিশবে না? আর তুমি সেই কেন এত কথা বাড়াচ্ছ বলো তো? আমার মেয়ের কথা কি তুমি বুঝতে পারছো না? আমার মেয়ে তোমার সাথে মিশতে চায় না, বুঝেছো? এটা তুমি কি বলছো কাকিমা? তুমি তুমি এমন করে কেন কথা বলছো? আর আর পরি, পরি তোর কি হয়েছে? তুই কেন আমার সাথে কথা বলতে চাইছিস না? আমার ভুলটা কি বল? তোর কোনো ভুল আমি বলতে পারবো না। যেহেতু তোর সাথে আমি মিশবো না বলে দিয়েছি, মানে মিশবো না। আর এইভাবে অযথা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিস না তো। যা যা, তোদের বাড়িতে যা। আর আমার সাথে দেখা করবি না, এমনকি আমার সাথে কথাও বলবি না। কিন্তু পড়ি, তুই এমন কেন করছিস? শোন, এত কথা বলতে আমার ভালো লাগে না। আমি যেহেতু বলেছি তোর সাথে আমার আর সম্পর্ক নেই, মানে আর সম্পর্ক নেই। তুই এখন আসতে পারিস। পরীর কথায় কাজল মনে অনেক কষ্ট পায় এবং মনে অনেক কষ্ট নিয়ে কাজল সেখান থেকে চলে যায়। তখন পরী তার মাকে বলতে থাকে, কেন মা, কেন তুমি আমার সাথে এমন করলে? আমার যে বুকটা ফেটে যাচ্ছে। কাজলের সাথে আমি কত খারাপ আচরণ করলাম, কত খারাপ ব্যবহার করলাম। না জানি কাজল কত কষ্ট পেয়েছে। সব হয়েছে তোমার জন্য মা। তুমি কেন আমাকে বাধ্য করলে বলো তো? শোন মা, তোর ভালোর জন্যই বলেছি। ওই মেয়ে দিনের পর দিন তোর সাথে মিশতে মিশতে একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে, তাই এমন সিদ্ধান্ত আমি নিয়েছি, বুঝেছিস? কিন্তু কেন মা? কাজল কাজল তো অনেক ভালো মেয়ে। ও আমাকে প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। তাহলে ওর সাথে আমার এমন সম্পর্ক কেন করলে মা? কেন করলে? শোন, তোকে তো বললাম কাজলের সাথে মিশতে হবে না। আর তাছাড়া কাজলকে যা বলার তা তো বলেই দিয়েছিস। এখন আর অত হাত পাঁচ ভেবে লাভ নেই বাপু। যা যা, ঘরে যা। আর কাজলকে নিয়ে ভাবিস না। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তাও পরি কাজলের সাথে কোনো সম্পর্ক রাখে না। কি রে মা, কি ব্যাপার বলতো? সব সময় দেখছি তোর মন অনেক খারাপ, কিন্তু কেন বলতো? কোথাও যে আর যাস না, ঘরের বাইরেই পা রাখিস না, কি ব্যাপার? না মা, আমার কিছু ভালো লাগছে না। তুমি এখন আসতে পারো। কেন মা, কি হয়েছে? আমাকে বল। কোনো সমস্যা যদি হয়ে থাকে হয়তো আমি সমাধান করতে পারবো। না মা, তুমি আমার সমস্যার সমাধান কখনোই করতে পারবে না। কেন মা, কি হয়েছে বল তো দেখি। না মা, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। তুমি এখন আসো। আমার মন শরীর মেজাজ কিছুই যে ভালো নেই। কেন মা, বল আমাকে। আমি যে তোর মা, কেউ কিছু না বুঝলেও আমি যে সব বুঝতে পারি। তাহলে শোনো মা, পরি আর আমার সাথে যোগাযোগ রাখছে না, আমার সাথে কথাই বলছে না, আমার সাথে দেখাও পর্যন্ত করছে না। তাই আমার একদমই মন ভালো নেই। কি বলছিস? পরি তোর সাথে দেখা করছে না মানে? পরি, পরির কি হয়েছে? পরি কেন তোর সাথে কথা বলে না? তা আমি জানি না মা, কিন্তু আমি পরিদের বাড়িতে গিয়েছিলাম। পরি আমাকে অনেক অপমানজনক কথা বলেছে। এমনকি পরির মা আন্টিও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তারা আমাকে বলে দিয়েছে
যেন আমি আর তাদের বাড়িতে কখনো না যাই। ও, এই ব্যাপার। পরীর মা তোর সাথে খারাপ আচরণ করেছে। জানতাম ওরা মা মেয়ে ভালো নয়, তোকে অনেক আগে থেকেই বলতাম। কিন্তু তুই যে আমার কথা কখনো বিশ্বাসই করতিস না। দেখেছিস তো কেমন ভাবে ওরা তোকে উচিত শিক্ষা দিল। মা, আমি এখনো মানতে পারছি না পরি কেন আমার সাথে এমন করলো। পরি কেন আমার সাথে যোগাযোগ রাখে না। আমি কি করব মা? আমি যে পরির সাথে কথা না বলে থাকতেই পারছি না। শোন মা, ওই মেয়ের সাথে তোকে আর যোগাযোগ রাখতে হবে না, বুঝেছিস? ওই মেয়ে তোর ভালো কখনোই চায়নি। যদি তোর ভালোই চাইতো তাহলে তোর সাথে নিশ্চয়ই যোগাযোগ দেখা সাক্ষাৎ করতো। যেহেতু কিছুই করে না, সেহেতু তোকে তো বুঝতেই হবে যে মেয়েটা তোর সাথে সম্পর্ক রাখতে চায় না। যাক, তাহলে এতদিন পরে আমার মনের আশা পূর্ণ হলো। ওই পেতনিটার সাথে আমার মেয়ে আর মিশবে না, এটা ভেবে যে খুশিতে আত্মহারা আমি। যাক যাক, এইবার অন্তত মেয়েটাকে বিয়ের জন্য রাজি করাতেই পারবো। এমনভাবে বেশ কিছুদিনের মধ্যে কাজল অনেক অসুস্থ হয়ে পড়ে। তার মা তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার তাকে বলেন, ডাক্তার বাবু, আমার মেয়ে কেমন আছে? ও ভালো আছে তো ডাক্তার বাবু? বলুন, আমার মেয়ে ভালো আছে তো ডাক্তার বাবু? শুনুন, আপনার মেয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। শুনতে কষ্ট হলেও এটাই সত্য। আপনার মেয়ের দুটো কিডনি সবই নষ্ট হয়ে গেছে। আপনার মেয়েকে হয়তো আমরা আর বেশি দিন বাঁচাতে পারবো না। এটা আপনি কি শোনালেন ডাক্তার বাবু? আমার মেয়ের দুটো কিডনি নষ্ট মানে? কই, এতদিন তো কিছুই বুঝতে পারিনি আমরা। কি করে বুঝবেন? এটা তো বোঝার জিনিস নয়। এই জিনিসটা হঠাৎ করেই ধরা পড়ে যায়, আর তেমন ঘটনায় আপনার মেয়ের সাথে ঘটেছে। এখন কি করব ডাক্তার বাবু? আমার মেয়েকে কি বাঁচানো সম্ভব নয়? বলুন না ডাক্তার বাবু, আমরা কি আমাদের মেয়েকে আর বাঁচাতে পারবো না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। যদি কেউ আপনার মেয়েকে একটা কিডনি দান করে, সেহেতু আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারি, কিন্তু আদারওয়াইজ আপনার মেয়েকে আমরা আর বাঁচাতে পারবো না। এটা আপনি কি বলছেন ডাক্তার বাবু? আমার মেয়েকে আমি কিডনি দেব, আমার মেয়েকে আমি সুস্থ করব ডাক্তার বাবু। কিন্তু ম্যাডাম, আপনার কিডনি যে আপনার মেয়ের শরীরে কাজেই আসবে না, সেহেতু আপনার কিডনি কোনোভাবেই নেওয়া যাবে না। তাহলে তাহলে কি হবে ডাক্তার বাবু? আমরা এখন কি করব? দেখুন, আপনার মেয়ের ব্লাড গ্রুপের সাথে যার ব্লাড গ্রুপের মিল হবে, একমাত্র সেই কিডনি দিতে পারবে। তাছাড়া আপনার মেয়েকে কেউই কিডনি দিতে পারবে না। এরপরে কাজলের মা অনেক ভেঙে পড়ে, সব সময় চিন্তিত থাকে। এমনই একদিন, মা, আমি আর কাজলকে ছাড়া থাকতে পারছি না মা। অনেক দিন হয়ে গেল। কাজল কেমন আছে আমি যে কিছুই জানি না মা। আমি আমি এইভাবে আর থাকতে পারছি না। আমি কাজলের কাছে ক্ষমা চেয়ে নেব, কাজলদের বাড়িতে যাব। না মা, কাজলদের বাড়িতে যেতে হবে না। তোকে না আমি বারবার করে বারণ করেছি যে কাজলের সাথে তোকে মিশতে হবে না? তুই কি না বলছিস কাজলদের বাড়িতে যাবি? হ্যাঁ মা, আমি কাজলদের বাড়িতে যাব। না হলে যে আমার মন একদমই মানছে না। না জানি কাজল কেমন আছে। আমার মন আমার মন একদম সায় দিচ্ছে না। আমার মনে হচ্ছে কাজল ভালো নেই মা। না রে মা, কাজল ভালো আছে। ও ভালো থাকবে না কেন? ভালো না থাকার তো কোনো কারণ নেই। তোর মতো একটা বন্ধুকে দূরে ঠেলে দিয়ে নিশ্চয়ই ভালো আছে। না মা, তুমি ভুল বলছো। কাজল ভালো নেই। কাজল আমাকে ছাড়া ভালো থাকতেই পারে না মা। আমি কাজলের সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি কাজলের কাছে যেতে চাই মা। তুমি আজকে চাইলেও আমাকে আটকাতে পারবে না। আমি কাজলের কাছে যাবই। এই বলে পরি বেরিয়ে যায় কাজলদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কাকিমা, কাজল কোথায়?
কাজলকে যে আর দেখছি না। কাজল ভালো আছে তো কাকিমা? কি আর বলবো মনের দুঃখের কথা, মেয়েটা যে মরণের মুখে চলে গেল। কি বলছেন কাকিমা? কাজলের কি হয়েছে? কাজল ভালো আছে তো কাকিমা? তোকে আর কি বলি, আমার মেয়েটা যে ভালো নেই। কি হয়েছে কাকিমা? তুমি বলো, কাজলের কি হয়েছে? এরপর কাজলের মা সমস্ত কথা পরীকে জানায়। তখন পরী বলে, কাকিমা, আমি কাজলকে একটা কিডনি দেব। কি বলছিস? তুই আমার কাজলকে কিডনি দিবি? কিন্তু আমার কাজলের সাথে তোর কিডনি কেমন ভাবে যাবে? কেন কাকিমা, আমার আর কাজলের রক্তের গ্রুপ তো একই। আর তুমি তো বললে যার সাথে রক্তের গ্রুপ মিলবে সেই কিডনি দিতে পারবে। আমি কাজলকে কিডনি দেব কাকিমা। তুই ঠিক বলছিস মা, তুই আমার মেয়েকে বাঁচাবি, আমার মেয়েকে কিডনি দিবি? হ্যাঁ কাকিমা, আমি কাজলকে কিডনি দেব। কোথায় যেতে হবে বলো? আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি কাজলকে কিডনি দেব কাকিমা। আমার কাজলকে বাঁচাতেই হবে। আমার বন্ধু এইভাবে আমার চোখের সামনে শেষ হয়ে যাবে সেটা আমি দেখতে পারবো না কাকিমা। কিন্তু তোর বাড়িতে তো কেউই জানে না। তোকে যদি ওরা আপত্তি জানায়, আমি কারোর কথা মানবো না কাকিমা। আমার কাছে সব থেকে আগে আমার বন্ধু। আমি যদি তাকে বাঁচাতে না পারি, আমার এই জীবন আমি আর রাখবো না। আমার কাজলকে বাঁচাতেই হবে। তুমি চলো কাকিমা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আমি কাজলকে কিডনি দেব। এরপর পরি কাজলকে কিডনি দেওয়ার উদ্দেশ্যে হসপিটালে আসে এবং 5 ঘন্টা অপারেশন হওয়ার পরে ডাক্তারবাবু কাজলের মাকে জানান। আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। কি বলছেন ডাক্তারবাবু? আমার মেয়ে ভালো আছে তো? হ্যাঁ, আপনার মেয়ে আগে থেকে অনেক বেটার আছে। আপনারা সময় মতো আপনার মেয়েকে একটা কিডনি দিতে পেরেছেন, না হলে আপনার মেয়েকে হয়তো আমরা বাঁচাতেই পারতাম না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তাহলে ভালো আছে। হ্যাঁ, আপনার মেয়ে এখন অনেক ভালো আছে। আর কিছুদিনের মধ্যে আপনার মেয়েকে আমরা ছুটি করিয়ে দেব। আপনার মেয়েকে নিয়ে আপনারা বাড়ি যেতে পারবেন। এমন ভাবে বেশ কয়েকদিন পর, শোন পরি, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি পরি। আমাকে তুই ক্ষমা কর মা, আমাকে তুই ক্ষমা কর। আমি না বুঝে তোর সাথে কতই না খারাপ আচরণ করেছি। এমন করে কেন বলছেন কাকিমা? আপনি তো কোনো ভুল করেননি। না রে মা, আমি অনেক বড় ভুল করেছি। তোদের দুই বন্ধুত্বের মাঝখানে আমি বিভেদ ঘটিয়েছি, যাতে করে তোরা দুজন দুজনের সাথে মিশতে না পারিস। কি বলছো মা? তুমি তুমি তাহলে পরীকে আমার থেকে আলাদা করেছো? তুমি কাজলের সাথে আমাকে কথা বলতে দাওনি? হ্যাঁ রে মা, আসলে পরীকে আমার একদমই পছন্দ হতো না। কি বাজে কুৎসিত দেখতে। তাই ভাবতাম আমার এত সুন্দরী একটা মেয়ের সাথে এমন কুৎসিত মেয়ে ঘুরলে পাড়া প্রতিবেশী লোকজনেরা অনেক খারাপ কথা বলে। সেই জন্যই আমি তোর সাথে আমার মেয়েকে মিশতে দিতাম না। কিন্তু এখন বুঝতে পারছি রং রূপ চেহারা নিয়ে কিছুই যে হয় না, মনটাই আসল। আসলে পরীর মন অনেক ভালো। হ্যাঁ মা, আমি তোমাকে এটাই বোঝাতে চাইতাম। পরী আমাকে অনেক ভালোবাসে। পরীর মতো আমার বন্ধু জীবনে দ্বিতীয় কখনো হবেই না। আমি পরীকে কখনো ভুলে থাকতে পারবো না। ও যে আমার প্রাণের বন্ধু। না রে মা, তোদেরকে আর ভুলে থাকতে হবে না। তোরা যে দুজন দুজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিস। আমি তোদের বন্ধুত্বের মাঝখানে আর কখনো ব্যাঘাত ঘটাবো না মা। তোরা দুজনে আজ থেকে মিলে মিশে চলবি।